নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি ফুড ডায়েরি চ্যানেলে। আজকে আমার রেসিপি চানা মশলা। আমি আগের দিন কাবলি ছোলাটা খাবার সোডা দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভিজানো কাবলি ছোলায় 2 চামচ লবণ দিলাম। এবার 1 চামচ হলুদ দিলাম। কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিলাম। এবার গ্যাসের ওভেনে প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিলাম। এরপরে তেলে পনিরগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পনিরে কিছুটা পরিমাণ মতো নুন দিলাম, তারপরে কিছুটা পরিমাণ হলুদ দিলাম। পনিরগুলো তেলে ভালো করে ভেজে নিলাম। পনিরটা লাল লাল করে ভেজে প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলে আলুগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম। আলুতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা ভালো করে ভাজবো। পনির আর আলু আমার ভাজা হয়ে গেল। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়িয়ে নিলাম। এবার জোয়ান আর জিরে ফোড়ন দিলাম। এবার আগের থেকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা তেলে দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। কিছুটা ভাজার পর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিলাম। তারপর 2 চামচ ছোলা মশলা দিলাম। তারপর কাবলি ছোলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, তারপরে কিছুটা ফুটিয়ে নিলাম। তারপরে কসুরি মেথি কিছুটা হাতে ঘষে দিয়ে দিলাম। কিছুটা ফুটে আসলে পনিরগুলো দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিলাম। এবার চানাটা ফুটে গেলে গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। এবার তৈরি হয়ে গেল আমার আলু পনির চানা মশলা।